আর আপনি দুইটা সিনেমা কইরা বিশাল আর্টিস্ট হয়ে গেছেন, বিশাল আপনি হয়ে গেছেন। আপনি বিয়া করতেছেন ৩টা ৪টা করে আইসেন। তাহলে আপনি মৌসুমী হবেন কখন? শাবনূর হবেন কখন? আপনি ববিতা ম্যাডাম হবেন কখন? সাবানা ম্যাডাম হবেন কখন? এটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে আপনার যে সিনেমাটা আপনার এই ধরেন গীতমালা, গীতমালা, প্রেম গীত, হ্যাঁ? দেলো জন্টু ছাড়ে। ওই ছবিটা আপনার যে ব্যবসা সফল করছে। আমাদের বেদের মেয়ে ছবি ই আমাদের কি পানের চেয়ে প্রিয়, হ্যাঁ? মানে বেদের মেয়ে ছবির পরে পানের চেয়ে প্রিয় হয়েছে হাইস ব্যবসা করছে। পানের চেয়ে প্রিয় ছবি। যে আপনি ছবি আপনার আগের ছবিগুলো হয়েছে, আগের আর্টিস্ট গুলো আপনার খুবই পরিশ্রমী ছিল, খুবই পরিশ্রমী আর্টিস্ট ছিল। ধরেন আগে ক্যামেরাম্যানে পায়ে সালাম করতো, এখন কয়টা আর্টিস্ট আপনি ক্যামেরাম্যানে পায়ে সালাম করেন? কয়টা আর্টিস্ট ক্যামেরাম্যানে সম্মান করে? কয়টা আর্টিস্ট আপনার ডিওপি সম্মান করে? কয়টা আর্টিস্ট আপনার পরিচালক সম্মান করে? এখন তো আপনার আইসাই শর্ট দিয়ে চলে যাবে। আর আগে আপনার ডিরেক্টর আর্টিস্ট জিগাইতো ক্যামেরাম্যান কেরা, আর্টিস্ট কেরা, স্ক্রিপ্টে বলতো শুটিং আগের দিন ফোন করে যে ক্যামেরাম্যান কেরা, হ্যাঁ ক্যামেরাম্যান কে অমক, এই আমার আমার সাথে কু আর্টিস্ট কেরা, হ্যাঁ এইটা কিন্তু জিগাইতো। এখন আপনি ক্যামেরাম্যান থেকে শুরু করে বলেন, এর থেকে শুরু করে বলেন, শুধু বলেন যে হলিউড থেকে ক্যামেরাম্যান আছে, বলিউড থেকে ক্যামেরাম্যান আছে, হ্যাঁ জিন্দাবাদ থেকে ক্যামেরাম্যান আছে, ডিওপি আছে। আগে কি আপনি বাংলাদেশে ক্যামেরাম্যান ডিওপি কাজ করে নাই? হ্যাঁ আগে ছবি আপনার ব্যবসা হয় নাই? আগে তো আপনার রমরম আপনার ছবি ক্যামেরাম্যান বাংলাদেশে ক্যামেরাম্যান কাজ করছে, বাংলাদেশে ক্যামেরাম্যানরা ওই সময় যা বিদেশে খ্যাপ মারছে, 35 যারা ক্যামেরাম্যান ছিল তারা বিদেশে খ্যাপ মারছে। তো এখন বিষয়টা হচ্ছে আপনি বাংলাদেশে আপনি আমাদের সিনেমা জগতে আপনি যারা আর্টিস্ট আসে তারা দুইটা ছবি করে সুপারস্টার মনে করে। নায়িকা বলেন, আর্টিস্ট বলেন, তারা দুইটা আমি suppose আমি 15 বছর ধরে আমি কাজ করি, আমি জানা গেছে 15 বছর ধরে কাজ করি। আর আপনি দুইটা সিনেমা কইরা দুইটা ছবি করে আপনি বিশাল আর্টিস্ট হয়ে গেছেন, বিশাল আপনি হয়ে গেছেন। আপনি বিয়া করতেছেন 3টা 4টা করে আইসেন। তাহলে আপনি মৌসুমী হবেন কখন? এই কি শাবনূর হবেন কখন? আপনি ববিতা ম্যাডাম হবেন কখন? সাবানা ম্যাডাম হবেন কখন? আপনার এইটাতে গেলে আপনি শ্রম দিতে হবে, হ্যাঁ শ্রম দিতে হবে। আপনি দুইটা ছবি করে আপনি 3টা বিয়ে করতেছেন, আপনি একটা ছবি করে আপনি বিয়ে করতেছেন একটা, হ্যাঁ আপনি এসে প্রেম করতেছেন। তো আপনি দেন শাবনূর, শাবনূর আপা আপনি বাংলাদেশ কত ছবি করছে? 200 ছবি করছে। বাংলাদেশে এখন পর্যন্ত শাবনূর আপার মতন কোনো নায়িকা শাবনূরের পরে, মৌসুমীর পরে, পূর্ণিমার পরে আর পর্যন্ত তৈরি হয় না, হ্যাঁ এই 15 বছরে, হ্যাঁ এই 10 বছরে শাবনূর মৌসুমীর মতন কোনো নায়িকা বাংলাদেশে তৈরি হয় না। কেন? এরা আইসাই আপনি জোরে গেতেছে, এরা আইসাই জোরে গেতেছে কেন? এরা আইসা আপনি ভরে দাঁড়াচ্ছে, এরা আইসা আপনি মনে করেন যে অমুক আপনার ব্যবসায়ী হাত আপনার চলে গেছে আপনার মনে হয় সিঙ্গাপুর, এই ইয়েতে কি ব্যাংকক, থাইল্যান্ড। তা আপনি তো সংস্কৃতি ভালোবাসবেন, আপনি সংস্কৃতি একটা ছবি পাই আপনি যদি মনে করেন যে সব এনে তো অফার আসবেই আপনার কাছে। আপনার কাছে কি অফার আসে না? বলতে আমাদের কাছে অফার আসে না? আইছে। কিন্তু তারা তারপরে তার ছবিটা ঠিক আছে, তারা কিন্তু 10 বছর মার্কেটে কিন্তু কাজ করছে, তারা কিন্তু স্ক্রিনটা কিন্তু ধরে রাখছে, পাবলিকের মুখে মুখে কিন্তু আসছে না। ধরেন বাংলাদেশে এখন যে নায়িকা এখন আইছিল তাদের মোটামুটি একটা শুরু হয়েছিল, হ্যাঁ এই যে যারা আইছিল এই মাহিয়া মাহি, তারপর অন্যান্য নায়িকারা যারা আইছিল তাদের একটু নাম পদে কিন্তু চলে আইছিল, কিন্তু তারা নিজেরাই আপনার তাদের বিয়ে শাদী করে বিভিন্ন জোরে পরিমণি থেকে শুরু করে তারা কিন্তু নিজেরাই কিন্তু বিরক্ত হয়েছে। কেন? তাদের নিজেদের দোষে। আপনি কেরিয়ার করতে চান, এবার 15 বছর আপনি পরিশ্রম করতে হবে। আমি ক্যামেরা চালাইছি, আমি 6 বছর আমি অ্যাসিস্ট্যান্টই করছি, 6 বছর আমি কোনো টাকা পাই নাই, আমি কোনো পয়সা পাই নাই, আমি তো ক্যামেরা অ্যাসিস্ট্যান্টই করছি। আমি তো এই যে রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি বিভিন্ন জায়গায় আমি কাজ করছি। এটা তো আমার তো আমি তো টাকা দিই, টাকা না, আমার কাজ শেখার জন্য আমি করছি এটা। এখন তো আমি কাজ যদি না শিখতে পারি তাহলে আমি কাজটা শিখবো কেমন? হ্যাঁ আমার তো পয়সা নাই যে আমি কলেজে যা কোর্স করবো, আমি ইংল্যান্ডে যা পড়াশোনা করে আসবো, আমি আপনি থাইল্যান্ড যা ব্যাংককে যা আমি পড়াশোনা করে আসবো। হ্যাঁ আমি আমার তো একটা ডিওপি পিছিয়ে সাইকেল তো আমি কাজ শিখছি, হ্যাঁ একটা ক্যামেরার পিছিয়ে সাইকেল তো আমি ক্যামেরাটা আমি চালানো শিখছি, আমি তো আর ছোট কাছ থেকে শিখে আসি না। তো একটা আর্টিস্ট আপনি যদি এইভাবে যদি তৈরি না হয় তাহলে আপনি বাংলাদেশের সিনেমা তো আপনি চলবে কেমন? এখন পর্যন্ত আপনি এই এই বাংলাদেশে আপনি মনে করেন যে নায়ক নায়িকা মানে যে আপনি বর্তমানে 10 বছর ভিতরে আইছে একটা নায়িকা কি আপনি স্টাবলিশ হয়েছে? একটা নায়ক স্টাবলিশ হয়েছে? হ্যাঁ এই আমি বলি এই কি রিয়াজ, আমাদের অমিত হাসান ভাই, সবার পরে যে নায়ক বলে আইছে এখন সব আপনি টেলিভিশনের নায়ক নায়িকা।
হ্যাঁ, এখন ছবি করতেছে টেলিভিশনের নায়ক নায়িকা। আপনি ফিল্মের চেয়ে আপনার আর্টিস্ট হতে গেলে আপনি বিসর্জন দিতে হবে। বিসর্জন না দিতে হবে না। আপনি ১০ বছর আপনি ক্লিয়ার করতে হবে। ১০ বছর আপনি ডিরেক্টরের পিছনে আপনার কাজ করতে হবে। তাহলে আপনি ১০ বছরের পিছনে যদি আপনি আপনি যদি এই সিনেমায় যদি না আসতে পারেন, আপনি যদি ২ টা সিনেমা করে যদি আপনি বিয়ে করেন ৩ টা তাহলে কেমনে হবে? তাহলে আপনি ক্লিয়ার কেমনে হবে? আপনি ৩ টা ছবি করে আপনি পাবলিক চিনা ফেলাইছে। আপনি শাবনূর আপার মতন আপনার ২০০ ছবি, ৩০০ ছবি আপনার করছে। শাবানা ম্যাডাম সেও মেলা ছবি করছে। এইগুলো ছবিগুলো যে আপনি যদি তারা যদি বাজার তারা ধরে রাখছে, তারা ২০ বছর বাজার ধরে রাখছে। বাংলাদেশে ২০০৫ সাল পর্যন্ত বাজার এরা ধরে রাখছিল। হ্যাঁ? কিন্তু এই জেনারেশন তো আপনার সিনেমা বাজার তো ধরে রাখতে পারে না। ওই ডিরেক্টর ফাঁসা দিছে, ওই পরিচালক ফাঁসা দিছে, ওই অমুকে ফাঁসা দিছে। আবার দেখা যাচ্ছে যে আপনি কালকে শুটিং থাইল্যান্ডে আপনি ঘুরতে গেছে। এই ডিরেক্টর আপনি কি পরবর্তী নগ্নি করবো? হ্যাঁ? ধরেন আমাদের আন্তরিক থাকতে হবে। একটা আর্টিস্ট কাজ করলে একটা সিনেমা আপনি নিজের বাচ্চা মনে করতে হবে, নিজের ছেলে মনে করতে হবে। এটা আমার রুচি। এটা করে মানুষ আমাকে চিনবে। হ্যাঁ? হ্যাঁ? তো এটা যদি আমি না মনে করি, তাহলে তো আমি ২ দিন খেলে আমি মার্কেটে আমি থাকতে পারবো না। আমি হারায় যাবো।